কি সেম কোশ্চেন তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমার মতে বলে নিজেরা খাতা কলম বার করো এবং আমি যেমন করছি করতে থাকি, তোমরা নিজেরা নিজেদের খাতায় করো। দেখো আমার থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারো কিনা। চা খেতে হবে। বার্ষিক, যদি বার্ষিক 10% হারে কিছু টাকা রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, 3 বছরের এন দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দিয়েছে, তার মানে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে। তুমি দুটোর প্রিন্সিপাল পি ধরে নাও, এক্স ধরে নাও, আলাদা আলাদা করে নাও, আর সুদ বার করো, বাস ডিফারেন্স করে শর্তানুসারে চলে আসবে কিনা। আশা করি বোঝাতে হবে না। প্রথমে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসছি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর এদিকে সরল সুদের ক্ষেত্রে যে নিয়মে বলেছে ওই নিয়মে শুরু করো। খাতা কলম বার করো, সঙ্গে চলো। রেট অফ ইন্টারেস্ট 10%, রেট অফ ইন্টারেস্ট 10%, সময় 3 বছর, চক্রবৃদ্ধিতে এন লিখতে হয়, সরল সুদের টি লিখতে হয়। এরপর প্রিন্সিপাল কিছুটা ধরে নাও, ধরি x টাকা, এর পি ধরে নিচ্ছি x টাকা, কারণ প্রিন্সিপাল আলাদা বলা নেই, ওই টাকার পরিমাণ কত। মানে তুমি যদি 10% হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে সুদ নাও কারো কাছে, আর কারো কাছে সরল সুদ নাও, তাহলে তুমি চক্রবৃদ্ধি সুদ ওর থেকে 930 টাকা বেশি পাবে। ধার কত টাকা তাকে দিয়েছিলে, এই ব্যাপারটা আর কি। এক কথায় প্রিন্সিপাল কত, একই প্রশ্ন, যার জন্য বোঝাবার দরকার হবে না। আমরা সুদ বার করছি, আগে সুদ আসল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আর যদি কেউ চাও তাহলে সরাসরি আয় বার করতে পারো, এ মাইনাস পি, এখানে মাইনাস পি হয়ে যাবে, মান বসাবে, একসঙ্গে বার হবে উত্তর। এমন নয় যে তুমি করতে পারো না, ডাইরেক্ট করে নিতে পারো আয়। আমি কি বললাম কথাটা বুঝতে পারলে তোমরা? আমি বললাম যে যদি তুমি এখানে সরাসরি আয় বার করতে চাও তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস আসলটাকে বিয়োগ করে দাও। তাহলে এখানে বসবে, এখানে বসবে, একই রকম ভাবে চলবে। আমি যেটা পরে স্টেঞ্জাই করছিলাম, তুমি একবারই টেনে দিতে পারো আয় সমান ভাবে। তো ঠিক আছে, যে যেভাবে পছন্দ করে। আমি মান বসাচ্ছি পি এক্স আর 10%, এন 3 বছর। এরপর লসাগু করে নিচ্ছে 100 আর উপরে কত হবে, 101 কে 100 আর তার সঙ্গে 10 যোগ, 101 কে 100 আর 10 যোগ হলো 110 কিউব। টাকা। এরপর তুমি একটা নিয়ম যেটা দেখিয়েছি আমি আগে, এটা কিউব করে মাইনাস করে কিউব করা যায়। আর না হলে তুমি যদি ছোট রাশি হয় তাহলে ভেঙে দাও এটাকে। যেমন দেখো 11 3টা, 11 11 121, 11 11 গুণ করলে 121 পাচ্ছ, আর তাকে আর একবার 11 দিয়ে গুণ। ওয়ান 1331 এক্স, এটাও করতে পারো। 11 কে 11 দ্বারা, তাকে আরেকবার 11 দ্বারা গুণ করে এটা পেলাম, আর এখানে 10 কে 10, তাকে আরেকবার 10 দ্বারা এটা। এবারে এ তো পেয়ে গেছে, এবার আয় বার করে নাও। এ মাইনাস পি, এ হলো এটা, পি হলো এক্স, লসাগু 1000, এটার সঙ্গে 1000 এক্স, বিয়োগ করে দাও। 1331 থেকে 1000 গেল, 331 এক্স বাই 1000, এটা তুমি পেয়ে গেলে এটা সুদ বিয়োগ করে। এবারে চক্রবৃদ্ধির পর সরল সুদে আসা যাক। সরল সুদের আর দেওয়া আছে, পি দেওয়া আছে, আর পি এক্স ধরেছো,
এবার তুমি আই বার করে নাও। PTR by 100, P that means X, T3 R10 by 100, 3x by 10 টাকা হয়ে গেল। চক্রবৃদ্ধির সুদ এটা, সরল সুদের এটা। এবারে বলেছে অন্তর, তাদের পার্থক্য 930, তাহলে এইটা মাইনাস এইটা শর্তানুসারে সমান 930, সেম আঁকের অঙ্কটার মতনই। তাহলে এবারে আমরা মুছে নিচ্ছি, এটা দেখে নাও, আশা করি ঠিক আছে। আনলে এখানে মনে হচ্ছে হয়ে যাবে, এত শর্তানুসারে। চক্রবৃদ্ধি মাইনাস সরল সমান 930 টাকা। এটা মাইনাস এটা সমান 930। লসাগু করছি, লসাগু যেটা বড় সেটা হবে 3টা এটা, এবার এটা তো আছে, তার মানে এটা এসে যাবে মাইনাস 1000, 1 কে 1000, এই দুটো লসাগু করলে 1000 হলো। এবারে এটার সঙ্গে এটার নামটা 1000, 1 কে 1000, 331 1 কে 331x, আর এটার সঙ্গে 10 কত 1000 হবে, একটা শূন্য, এখানে দুটো শূন্য আছে, তার মানে 100, 10 100 1000, 103 এ 300, 300x। বিয়োগ করে নিচ্ছে 31x, সমান এটা ক্রস হয়ে যাবে, দেখে নাও 331 থেকে 300 গেল, 31টা x, আর এটা ওদিকে ক্রস হয়ে গেল। এবারে x এর মান বার করে দাও, x সমান একত্রিশ নেমে গেল বাই 31, দেখে নাও ঠিক করছি। এবারে কাটাকাটি করে নি, শেষ কাজ। 31 3 এ আপিটে 0, 3 1 2 3 4 টাকা, 30,000 টাকা। এক্স বেরিয়ে গেল 30,000 টাকা, এক্সটাই ছিল প্রশ্ন, টাকার পরিমাণ, এত টাকার পরিমাণ হবে 30,000 টাকা। সেম 1 বাই x minus 1 into x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 is equal to 1 by 6 এবং x not is equal to 1 2 3 4 এবং হাতি। শুরু করা যাক তাহলে। এটা রাশিটাকে আমরা প্রথমে এক কাজ করব, লসাগু করে নেব। আমরা লসাগু করছি, লসাগু যদি করি তাহলে লসাগু কত হবে? লসাগু করার নিয়মই হলো প্রত্যেকটা জিনিস নতুন নতুন একটা করে আলাদা আলাদা বসে। যেমন x minus 1 যেটা তুমি নতুন পাবে তোটাই লসাগুর মধ্যে পড়ে। x minus 1 লিখো, x minus 2 লিখো, x minus 3 লিখো এবং x minus 4 লিখো। একটা জিনিস দুবার রিপিট করা চলে না লসাগুতে, একটা জিনিস একবারে লিখবে। তাহলে লসাগু করে নিচের গুলোর আগে x minus 1 into x minus 2 into x minus 3 into x minus 4, একটা জিনিস দুবার লিখবো না। এরপর নিচের কাজ হয়ে গেল। এবার উপরে তুমি কি করবে? এই নিচের সঙ্গে এই নিচের মেলাও, বাড়তি যা পাবে সেই বাড়তিটা উপরের সঙ্গে গুণাবে। যেমন এখানে x minus 1 x minus 2 মিলে গেল, বাড়তি কাকে পেলে? এই দুটোকে, এই দুটোর সঙ্গে উপরের গুণ হবে। তাহলে x minus 3 into x minus 4 এককে x minus 3 into x minus 4, বাস ওর কাজ হয়ে গেল। প্লাস যদি বুঝতে অসুবিধা হলে দ্বিতীয়টা চেক করো, যেটা বলছিলাম এই নিচের সঙ্গে নিচের মেলাও, বাড়তি কাকে পাচ্ছ? 2 আর 3 মিলে গেছে, বাড়তি হলো 1 আর 4, তাহলে 1 4 এর সঙ্গে একের গুণ হবে, তার মানে ওটাই হবে x minus 1 into x minus 4 এককে x minus 1 into x minus 4 হয়ে গেল। প্লাস এবারে এই নিচের সঙ্গে নিচের মেলাও, বাড়তি কাকে পাচ্ছ? 3 4 মিলে গেছে 1 2, তাহলে 1 2 এককে 1 2 হবে, তার মানে এটা x minus 1 into x minus 2 is equal to 1 by 6। বা গুণ করা যাক, এই দুটো গুণ করবো। তাহলে আমি রাফে গুণ না করে ডাইরেক্ট করে নিচ্ছি। গুণ করলে কত তুমি পাবে? x স্কোয়ার মাইনাস 4 3 দুটা কি চিহ্ন আছে যোগ হবে, 4টা 3টা 7টা x
আর মাইনাস মাইনাস প্লাস 3 4 12 ডাইরেক্ট করে নিলাম। এবারে এই দুটোকে যোগ করে নিচ্ছি, এক্স 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 স্কোয়ার, একই চিহ্ন আছে যোগ হবে, 4 আর 1 5, বড় রেখা মাইনাস আছে মাইনাস, আর মাঝের তাতে এক্স হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4। যার অসুবিধা হবে সে ডাইরেক্ট না করে রাফে লিখে কোনটা করবে, প্লাস এক্স 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 স্কোয়ার 2 আর 1 3 মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 2 1 2। আর নিচেরটা যেমন আছে এখন ধরো লক্ষণ থাক, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1/6। বা এরপর গুণ করছি আমরা, একটা এক্স সরি যোগ বিয়োগ, একটা এক্স স্কোয়ার, দুটা এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার, 3x স্কোয়ার। এবার এক্স গুলো 7টা এক্স, 5টা এক্স আর 3টা এক্স সবই মাইনাস আছে, তার মানে যোগ হয়ে যাবে 7 5 12, 12 আর 3 11, 11টা এক্স আর বড় রেখা মাইনাস আছে মাইনাস। এবারে 12 4 16, 16 আর 2 18, আর নিচে যা আছে ধরো লক্ষণ, এটা থেকে গেল ইজ ইকুয়াল টু 1/6 যেমন আছে তার। এরপর আমরা এটাকে একটু মধ্যসক, তার একটু কমন নিয়ে নিই, 3 কমন নিয়ে বেরিয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 3 5 15 প্লাস 3 6 18 বাই, আবার ধর লক্ষণ, ইহা ইহা করে লিখে দেবে এগুলো, এটার মধ্যে সব করে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার 3x মাইনাস 2x প্লাস 6, আর এগুলো সব ধর লক্ষণ চলবে, ইজ ইকুয়াল টু 1/6। 3 কমন নিচ্ছি, আবার x কমন যাবে দুটোতে, x মাইনাস 3, 2 কমন গেল, ব্র্যাকেট রাখা মাইনাস আছে, x মাইনাস 3, নিচের ধর লক্ষণ রয়ে গেল। শেষ কাজ করছি, x মাইনাস 3 আর x মাইনাস 2 বাই সেই ধর লক্ষণ মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1/6। দেখেন এত পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে এতটা। এবারে এতটা করার পর কি করবে, উপর নিচে কিছুটা কাটবে এবং ছোট হয়ে যাবে, তাহলে দেখো x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 2 গেল। যারা পড়ে রইলো তাদেরকে একবার লিখছি আর একবার পরিষ্কার করে, তাহলে আমাদের পড়ে রইলো উপরে 3 বাই বা 3 বাই মাইনাস 1 আর মাইনাস 4টা ইজ ইকুয়াল টু 1/6, তাহলে 3 বাই মাইনাস 1 মাইনাস 4 হইলো আর 1/6। এবার আমরা একটু গুণ করে নিচ্ছি, 3 বাই এই দুটো গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস 4 আর 1 5 5x মাইনাস মাইনাস প্লাস 4 1 4, ক্রস মাল্টিপ্লিকেশন করব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 6 18, ট্রান্সফার করে নাও, ট্রান্সফার করলে মাইনাস একটা রয়েছে 0, বিয়োগ করে নাও ইজ ইকুয়াল টু 0, মধ্যসক করে নাও, জায়গাটা মধ্যসক আসছে আমরা 7 2 14, x minus 7 x minus 7 is equal to 0। দেখে নাও মধ্যসক আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবারে শেষ কাজ আছে আমাদের দুটোকে ভাগ করে নেওয়া, তাহলে আমি দুটো পার্ট করে নিচ্ছি, এত
x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অতএব x সমান -7 টার্মস +7 হলো, আর x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু +2 ট্রান্সফার করলাম -2। বাস আমাদের এটা হয়ে গেল। এবারে শেষ কাজে আমরা মান কি পাচ্ছি, অতএব x এর মান হচ্ছে 7 আর -2। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার হয়ে গেছে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। 8 প্রশ্ন বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তার মানে দুজনকে যদি একসঙ্গে তুমি বসাও তাহলে 4 দিনে ওরা কাজটা করে উঠবে। আলাদাভাবে একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে পর্ণার চেয়ে পীযূষ অনেক বেশি অলস। পর্ণা একাই যদি কাজটা করে তো ও কদিনে করতে পারবে, এটা তোমার কাছে হচ্ছে প্রশ্ন। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে পর্ণা পীযূষ কোনো একটা কাজ বলেছে, কি কাজ, কতটা কাজ তা কিন্তু বলে দেওয়া নাই। তো একটা কোনো কিছু তোমার প্রয়োজন, তো যখন কোনো কাজ বলে দেবে না তার মানে তুমি সমস্ত কাজটাকে এক অংশ আগে ধরে নাও। তার মধ্যে শুরুটাই হবে ধরি সমস্ত কাজ এক অংশ। তারপরে পর্ণাটাতে আসবো। তাহলে আমরা একটু আগে করে নিই, যেহেতু কাজ কতটা বলে দেয় না, এইখান থেকে আমরা শুরু করছি। ধরি সমস্ত কাজ সমান এক অংশ, এটা কাকে ক্লিয়ার হয়ে যায়, সমস্ত কাজ এক ধরে নিলে। এইবার তুমি দ্বিতীয় শর্তে নামো, কিনা আলাদা আলাদা ভাবে একা একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কোনো একটাকে তুমি এক্স ধরে নাও, হয় পর্ণারটা নাহলে পীযূষেরটা। আমি পর্ণারটা এক্স ধরে নিচ্ছি, তাহলে পর্ণার ধরি এক্স দিন সময় লাগে কাজটা করতে। তাহলে পীযূষের কদিন লাগবে, তার চেয়ে 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6। তাহলে পর্ণা ওই কাজটা কদিনে শেষ করবে, যে সময় লাগে, ধরি এক্স দিন সময় লাগে। তাহলে ধরি পর্ণার কাজটি শেষ করতে এক্স দিন সময় লাগে, তাহলে পীযূষের কদিন লাগবে, অতএব পীযূষের কাজটি শেষ করতে তার চেয়ে 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6 দিন সময় লাগে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে পর্ণার যদি এক্স দিন সময় লাগে পীযূষের তার থেকে আরো 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6 দিন সময় লাগছে। আশা করি ক্লিয়ার হতো না? এটা এবার তুমি এক কাজ করো, দুজনকে যদি একসঙ্গে বসাও তাহলে তারা 4 দিনই শেষ করবে। এবং এই যে নিয়মগুলো আমি তোমাদের বলেছিলাম আগে, যে ডাইরেক্ট দুজনকে তুমি একসঙ্গে 4 দিনে বস করতে পারবে না, একসঙ্গে দুজনকে ডাইরেক্ট বস করতে পারবে না। তোমাকে উপায় একটাই, ও একদিনে কত করছে, ও একদিনে কত করছে, বা ও 1 ঘন্টায় কত করছে, ও 1 ঘন্টায় কত করছে, এইরকম একটা এক্সেপশনাল বার করতে হবে, তবে তুমি ওটা বসাতে পারবে। তাহলে আমরা সেই জায়গাটা শুরু করি। এখন এই যে 4 দিনে দুজনে একসঙ্গে বসছে, এটা তুমি পরে আসতে পারবে, আগে আসতে পারবে না, এটার কাজ একটু পরে আছে। তার আগে তুমি কি করবে না, পর্ণা এক্স দিনে পুরো কাজটা করছে ধরে নিয়েছো তুমি, আর পুরো কাজ মানে এক অংশ, তার মানে পর্ণা এক্স দিনে করে এক অংশ। তুমি দেখে নাও এ একদিনে কত করছে, আর তুমি দেখে নাও এও একদিনে কত করছে। ওই দুজনের একদিনে করে যদি বার করতে পারো তবে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারবে, নচেত নয়। তাহলে আমরা একদিনে বার করি। তাহলে প্রথমে পর্ণা আসে যায়, পর্ণা এক্স দিন সময় লাগে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে পর্ণা এক্স দিনে করে এক অংশ, পর্ণা এক্স দিনে করে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে 1/x অংশ। আর পীযূষেরটা কি বার করবে, পীযূষ এক্স প্লাস 6 দিনে করে, এক্স প্লাস 6 দিনে করে ও সমস্ত কাজ করতে পারে 6 দিন বেশিতে এক অংশ, তাহলে ও একদিনে কতটা করবে 1/x প্লাস 6 অংশ। তাহলে তুমি কতটা পেয়েছো দেখো, পর্ণা একদিনে করে 1/6 অংশ,
আর তারপরে পিজুস একদিনই করে 1/6 অংশ। তাহলে এই ধরনের অঙ্কের নিয়মে বলেছিলাম যে দুজনকে একে একে বার করবে, তবে গিয়ে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারো। যেমন দুটো নল একসঙ্গে চালু করে দিলে সে অঙ্ক, তার মানে ওখানেও সেই প্রথম নলটা 1 ঘন্টায় কতটা, দ্বিতীয় নলটা 1 ঘন্টা কতটা, তবে দুটো নলকে তুমি একসঙ্গে চালাতে পারো 1 ঘন্টায় কত চলে, এখানেও সেই রকম। এইবারে দুজনকে তুমি একসঙ্গে বসাও, তাহলে পড়না 1 ঘন্টায় এত করে, পিজুস 1 ঘন্টায় এত করে। তাহলে দুজনকে যদি একসঙ্গে বসাই তাহলে ওরা 1 ঘন্টায় কত কাজ করবে, এইটা প্লাস এইটা। তাহলে এবার দুজনকে একসঙ্গে, অতএব দুজনা একসঙ্গে একদিনে করে, দুজনে একসঙ্গে একদিনে করে কত, এ একদিনে 1 এর x করছে আর এ একদিনে 1/x+6 করছে। তাহলে দুজনা একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে কত করবে একদিনে, নিশ্চয়ই এই দুটোকে যোগ হয়ে যাবে, কারণ ও নিজের কাজ করবে, ও নিজের কাজ করবে, ওটা তো আর কাজের অসুবিধা নেই। তাহলে একদিনে যদি একটা অংশ করে, একটু সলভ করে নি, লসাগু হবে x এর x+6 এর লসাগু x × x+6 হবে, তাহলে উপরে হয়ে যাবে এটা x+6 একে x+6 প্লাস এটা x একে x, অতএব 2x প্লাস 6 ওপরে 2x প্লাস 6 আর নিচে x × x+6 এত অংশ। তাহলে দুজনে একসঙ্গে একদিনে এত অংশ করবে। এইবার কদিনে করতে দেখো তুমি, দুজনকে একসঙ্গে একদিনে যদি এত অংশ করে, দুজনকে একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে একসঙ্গে কদিনে কাজটা শেষ করবে, 4 দিনে শেষ করবে। তাহলে তুমি দেখে নাও যে দুজনে একসঙ্গে 4 দিনে কতটা কাজ করছে, তুমি দেখে নাও, কারণ এখানে দুজনে একসঙ্গে পুরো কাজটা 4 দিনে শেষ করবে। তাহলে দুজনে একসঙ্গে একদিনে যদি এত অংশ শেষ করে, ওরা 4 দিনে কত অংশ শেষ করবে। তাহলে এতএব দুজন একসঙ্গে 4 দিনে করে, 4 গুণ হয়ে যাবে এর সঙ্গে 4 × 2x+6 বাই 4x+6 অংশ। তাহলে যদিও একদিনে এত অংশ করে, 4 দিনে কত করবে, 4 গুণ করে দিলাম এর সঙ্গে, গুণ তো উপরের সঙ্গে হবে 4 × এটা এত অংশ। তাহলে ও 4 দিনে মোট এত অংশ কাজ করছে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার তুমি এটা লক্ষ্য করো যে পর্ণার পিজুস কোনো একটা কাজ একসঙ্গে 4 দিনে সম্পন্ন করে, পুরো শেষ করে দিচ্ছে কাজটা। তাহলে 4 দিনে পুরো কাজটা যদি শেষ করে দেয়, তার মানে কতটা কাজ, পুরো কাজ কতটা কাজ, 1 অংশ। তুমি ধরে রেখেছো সমস্ত কাজ 1 অংশ, তাহলে 4 দিনে সমস্ত কাজ করছে। তাহলে দুজনকে একসঙ্গে যদি 4 দিনে বসাই এত অংশ করবে, আর 4 দিনে কতটা কাজ করবে, সমস্ত অংশ, তার মানে 1 অংশ। তার মানে কি বোঝাতে চাইছি, তার মানে 4 দিনে যে অংশটা করবে সেটা সমস্ত কাজটাই করবে, তার মানে 1 অংশটাই করবে। তাহলে শর্তানুসারে কি হবে, এইটা সমান এইটা। দেখে নাও এতটা ঠিক আছে। এইবার আমি তাহলে দুটোকে সমান করে নিচ্ছি। অতএব এই প্রশ্নে আসছে আমি, তাহলে এইটা শর্তানুসারে 1 অংশ হয়ে যাবে। অতএব শর্তানুসারে 4 × 2x+6 by 6 is equal to 1 অংশ। এইটা সমান 1। এবার ক্রস ম্যানিপুলেশন সলভ করা যাক। তাহলে সলভ করছি, এই ক্রসটা আগে করে নিচ্ছি, x² প্লাস x স্কোয়ার প্লাস 6x, 1 এর সঙ্গে গুণলে এটা, আর এদিকে ক্রস করলে এটা 4 × 8x প্লাস 4 × 24, দেখে নাও 4 × 8 8x প্লাস 4 × 24, ট্রান্সফার করছি সব, x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। 8x को ট্রান্সফার করলাম, 24 को ট্রান্সফার করলাম, সাইন চেঞ্জ হলো। এরপর x² মাইনাস বিয়োগ হবে 8টা x 6টা x গেল 2টা x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। শুরু করা যাক মধ্যসহগ মিডল টার্ম ফ্যাক্টর, x² মাইনাস 24 আছে 2 আনবো, 4 × 6 24, 6x মাইনাস 2x, সরি 4 × 6 24, 4 হবে এটা,
x মাইনাস সিক্স কমন, x মাইনাস সিক্স কমন, অতএব দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। x মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, x প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, অতএব x ইজ ইকুয়াল টু সিক্স, a ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এলো। দেখে নাও x ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস ফোর এলো, কিন্তু আমরা জানি যে ঋণাত্মক তো মান ধরা চলে না, তাহলে এক্সটাকে তুমি কি ধরেছো? দিন। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না, তাই x সমান হবে 6। তাহলে আমরা লিখবো যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না, অতএব x ইজ ইকুয়াল টু 6 দিন। তাহলে পড়না একাকে কদিনে করতে পারবে? x দিনে, x দিন মানে 6 দিন, অতএব পড়না 6 দিনে কাজটি শেষ করবে। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা 7 একের প্রশ্ন। 7 একের প্রশ্ন দেখো কি বলেছে। 7 একের প্রশ্ন বলছে x ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 3 আর x স্কয়ার মান 6, তাহলে x প্লাস 5 তার হোল স্কয়ার মান। প্রশ্ন পরিষ্কার, x আর y এর মান আমাকে জানতে হবে, আসলে x প্লাস y এর মান জানতে হবে। তাহলে আমি এক কাজ করছি, x এর মান তো এটা, আমি একটু এটা নিয়ে নিচ্ছি। xy সমান যদি 6 হয়, এতে y এর মান কত হবে? 6/x। তার মানে 6/x এর মানটা যদি বসিয়ে দাও 3 প্লাস রুট 3, ঠিক আছে না? এবার আমরা এর মান বসাবো। আমরা যদি এর মান বসাই তাহলে এটা 3 মাইনাস রুট 3, এটাও 3 মাইনাস রুট 3, এতে 6 ইন্টু 3 মাইনাস রুট 3, আর এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 6 রয়ে গেল নিজের জায়গায়, আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 3 এটা 9 হয়ে গেল, মাইনাস রুট স্কোয়ার কে গেল 3 হলো 6, 3 মাইনাস রুট 3, 6 থেকে হয়ে গেল 6, এটা গেল। এতএব আমাদের ফাইনালি মান বেরোলো 3 মাইনাস রুট 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মান এটা আর y এর মান এটা। এতএব তুমি x প্লাস y এর মান বার করো। এতএব x প্লাস y ইজ ইকুয়াল টু x, ইট মিন্স 3 প্লাস রুট 3 প্লাস y 3 মাইনাস রুট 3, এটা গেল 3 এর 3 6। এতএব এবার যে প্রশ্ন বলেছে x প্লাস y তার হোল স্কয়ার, x প্লাস y এর জায়গায় 6, তার স্কয়ার 6 6 36। ক্লিয়ার? দেখো ছোট প্রশ্ন ছিল, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার 12 প্রথম প্রশ্নে। প্রশ্ন বলছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো sin 99 ডিগ্রি 99 থিটা প্লাস cos 99 থিটা সমান 2। তা প্রথমে একটু মানটাকে নিয়ে কাজ করি। প্রশ্ন দিচ্ছে sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2। অতএব sin থিটা রেখে দাও, cosec মানে তো 1/sin থিটা হয়। অতএব লসাগু করে নিচ্ছি আমরা sin থিটা, এটা গুণ হয়ে যাবে sin স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ক্রস করে নিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sin থিটা, ঠিক আছে না? এটাকে নিয়ে চলে আসছি মাঝে, মাইনাস 2 sin থিটা প্লাস 1, ওদিকে গোগলা পড়ে রইল, ট্রান্সফার করে দিলাম এটাকে। এখানে দেখো ফর্মুলা হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 sin কিছু না মানে 1 আছে, তার মানে 2 sin a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 কে তো তুমি স্কয়ার দিতেই পারো। তার মানে কি ফর্মুলা হলো a মাইনাস b তার হোল স্কয়ার। তার মানে ফর্মুলা হলো a মাইনাস b, এটা অতএব sin থিটা মাইনাস 1 যদি ট্রান্সফার করে রুট হবে 0, অতএব sin থিটা সমান 1। এখান থেকে তুমি sin থিটার মান যদি 1 পাও, তাহলে তুমি চাইলে এখানে থিটার মান বার করে নিতে পারো ডাইরেক্ট মান বসিয়ে, আর নাহলে এক কাজ করো রেখে দাও sin থিটা। ওখানে আসছি এলএইচএস চলে আসি। এলএইচএস বলছে sin 99 থিটা প্লাস cosec 99 থিটা।
এবারে সাইন 99 থিটাকে আমি রেখে দিই ধরলক্ষণ বলে, আর কসেক মানে 1 বাই সাইন 99। তাহলে সাইন মানে হয়ে গেল 1, এর জায়গায় সাইন থিটার জায়গায় 1 দাও আর মাথার উপরে 99, আর এর জায়গায় 1 দাও মাথার উপরে 99। তাহলে 1 টু দি পাওয়ার 99 মানে 1ই হয়, আর এটাও সব মিলিয়ে 1ই হয়। 1 1 ইজ ইকুয়াল টু 2, মিলে গেল RHS। LHS ইজ ইকুয়াল টু RHS। প্রুফড। চলে আসে পরের প্রশ্ন। 11 প্রশ্ন তো সহজ প্রশ্ন, শুধু মান বসাও বাস, কাজ কোনো তোমাকে কোনো বুদ্ধি কাটাতে হবে না। A ভ্যারাইজেস B, B ভ্যারাইজেস B, C, A ভ্যারাইজেস B এবং B ভ্যারাইজেস যদি C হয়, তাহলে দেখাও যে A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ভ্যারাইজেস ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব প্রমাণ করতে হবে। তাহলে শুরু করে যাক। প্রথমত মান দেওয়া আছে, মানগুলো আগে ক্লিয়ার করি তবে মান বসাবো। মান ক্লিয়ার করছি। A ভ্যারাইজেস B আর বলেছে B ভ্যারাইজেস C, অতএব A সমান K1 ইন্টু B, B সমান K2 ইন্টু C। দেখে না, আমার প্রথম কাজ ভ্যারাইজেস তুলে দেওয়া। ভ্যারাইজেস যদি আমি তুলে দিই তাহলে সমান কে পাবো, তাহলে ভ্যারাইজেস তুলে দিলাম সমান K1 আর ভ্যারাইজেস তুলে দিলাম সমান K2। এখানে K1 K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার তুমি এক কাজ করো, এই যে বি এর মান বার করেছো এইখানে, এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দাও। তাহলে এতএব A সমান K1 ইন্টু বি না লিখে বি এর বদলে মানটা বসিয়ে দাও K2C, যেহেতু B সমান K2C। তাহলে A সমান K1 ইন্টু বি এর জায়গায় বি না লিখে বি এর মান K2C তে এখান থেকে বসিয়ে দিলে, তাহলে ফাইনালি তুমি উত্তর কি পেলে? অতএব A সমান K1 K2 ইন্টু C আর B সমান K2C, এই দুটো তুমি মান পেয়েছো। দেখে নাও আমার কাজ শেষ। এবারে প্রশ্ন শুরু করব, আশা করি অসুবিধা না। আমি এটা একটু রাফে লিখে নিচ্ছি, আমি একটু সাইডে লিখে নিচ্ছি, আমি প্রশ্নটা আসবো, তোমরা আবার দেখে নাও। ঠিক আছে, আমি এটা একটু সাইড লিখে নিচ্ছি। মান যেগুলো পেলাম, A সমান আমি পেয়েছি K1 ইন্টু K2 ইন্টু C, B সমান K2 ইন্টু C, এর মান K1 K2 C আর B সমান K2 C। ঠিক আছে, আমি এটা মুছে নেব, আশা করি অসুবিধা হবে না বুঝতে। আমি এটা মুছে নিচ্ছি, এরপরে প্রশ্ন শুরু করব। এবার আবার বাবার যাই হোক তুমি লিখবে, তাহলে এবার পরের বার আবার থার্ড রাউন্ডে বাবার। তাহলে দেখো প্রশ্নের যেটা বলেছে এইটা প্রমাণ করতে বলেছে। নিয়ম কি ছিল নিশ্চয়ই মনে আছে? নিয়ম হলো ভ্যারাইজেসের এটা উপরে আর ভ্যারাইজেসের ওই পাশটা নিচে, এটা বা এটা লিখে অঙ্ক শুরু হবে। তাহলে শুরু করা যাক। A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব বাই এটা ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। দেখে নাও এটা উপরে এটা নিচে। এবারে মান বসানো পালা, নতুন কিছু বিষয় নেই, মান বসাও। আমি যদি মান বসাই, এর মানটা বসাবো, মানগুলো একটু সাবধানে বসাবে যাতে উল্টো পাল্টা না হয়। একটা যদি উল্টো লিখে দাও তাহলে গোটা অঙ্কটা মিলাতে পারবে না, যার জন্য কিউ ইন্টু বি এর মান বসাচ্ছি K2C ইন্টু কিউ প্লাস আবার বি K2C ইন্টু কিউ, আর সি তো জানো না, সি এর মান নাই, তাহলে সিটা সি রেখে দাও। যেটার মান আমি জানি না সেটা আমি সেটাই রেখে দেবো, কারণ মান জানলে তবে তো বসাবে, মান না জানলে কি বসাবে। তারপর সিটা সি রেখে দিলাম ইন্টু এর মান, আবার এর মান বসাচ্ছি K1 K2C ইন্টু কিউ, নিচে মান বসাচ্ছি এর মান K1 K2C ইন্টু বি এর মান K2C ইন্টু সিটা সি রইল ব্র্যাকেটে, এর মান K1 K2C তার কিউব আছে কিউব দিলাম প্লাস বি এর মান আছে K2C তার কিউব দিলাম প্লাস সি এর মান তো জানো না, সিটা সি ধরলক্ষণ থেকে যাবে সি কিউব। পুরো মানটা আমি একবার দেখিনি কি করলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে গেল তার জন্য। এর মান বসাচ্ছি, এর মান K1 K2C, এর জায়গা দেখো K1 K2C
এবং তার যদি কিউব স্কোয়ার কিছু থাকে ব্রেকেট দিয়ে বাইরে বসাবে, ইন্টু ইন্টু সম্পর্ক বি এর মান কে টু সি, বাইরে কিউব ব্রেকেট দিয়ে বাইরে কিউব, প্লাস বি এর মান কে টু সি, তার কিউব আছে ব্রেকেট দিয়ে বাইরে কিউব, ইন্টু সি এর মান জানো না, সি কিউ রইল, প্লাস সি কিউ রইল, এ এর মান কে ওয়ান কে টু সি, তার কিউব আছে কিউব দিলাম। এরপর এ কে ওয়ান কে টু সি, এ ইন্টু বি ইন্টু সি বটে এটা, তাহলে কে এর মান ইন্টু বি এর মান সরি এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সি এর মান, এ বি সি ইন্টু ব্রেকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী দিয়ে মান বসাবে, কারণ প্রথম বন্ধনী আছে ভেতরে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে এ এর মান তার কিউব প্লাস বি এর মান তার কিউব প্লাস সি এর মান তার কিউব। ঠিক আছে, সি এর মান জানো না, তাহলে মান কোথায় বসবে? এরপর আমরা ব্রেকেট তোলার কাজ করব। ব্রেকেট যদি তোলো তাহলে কি হবে একটু বলে নি, ব্রেকেট তোলার তারপর আমি লিখবো এই যে কিউবটা এরা সবাই পাবে, এই কিউবটা এরা সবাই পাবে, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব ইন্টু কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। ঠিক আছে, তাহলে আমি লিখে নিই কে ওয়ান কিউব কে টু কিউব, লক্ষ্য করবো ওপরটা, সি কিউব ইন্টু কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। তিনটা হয়ে গেছে। এবারে নিচে দেখো কে ওয়ান একটা আছে, লক্ষ্য করবে কে ওয়ান একটা আছে, কে টু দুটা আছে, তাহলে দুটা যখন আছে কে টুকে একেবারে স্কোয়ার করে দিলাম। লক্ষ্য করবে কে ওয়ান একটা আছে, কে টু দুটা আছে, তাহলে দুটা আছে একবার লিখে স্কোয়ার করে দিলে, আর সি একটা দুটা তিনটা আছে, তাহলে একবার লিখে কিউব করে দিলে। এবার এখানে ব্রেকেট প্রথম বন্ধনী তুলছি, তাই দ্বিতীয় বন্ধনীটা চেঞ্জ হয়ে প্রথম হয়ে গেল। এবারে কে ওয়ান তিনটা, কে টু তিনটা, সি তিনটা, ব্রেকেট তুলছি আমরা, কে ওয়ান তিনটা, কে টু তিনটা, সি তিনটা, প্লাস ভুল হলে বলবে কে টু তিনটা সি তিনটা, লক্ষ্য করবে কে ওয়ান কে টু তিনটা সি তিনটা প্লাস আরো সি তিনটা। এরপর তোমার কাজ হচ্ছে ব্রেকেটগুলো সব তো তোলা হয়ে গেছে, এরপর আমার কাজ হচ্ছে একই জিনিসগুলোকে একটু ছোট করে নাও। এইখান থেকে এতটা কে ওয়ান তিনটা, কে টু তিনটা তিনটা, পাওয়ার যোগ হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, কে টু তিনটা তিনটা ছটা, সি তিনটা তিনটা ছটা, তাহলে আমি ছোট করছি আরো ছোট করছি। লক্ষ্য করবে কে ওয়ান তিনটা, কে টু তিনটা তিনটা, কে টু হলো ছটা, সি তিনটা সি হলো ছটা, প্লাস কে টু তিনটা আর সি তিনটা সি হলো ছটা, প্লাস কে ওয়ান তিনটা, সাজিয়ে লিখছি একবারে, কে ওয়ান তিনটা কে টু তিনটা আর সি হলো তিনটা ছটা, সি টু দি পাওয়ার 6। ঠিক আছে, নিচেও এরকম, এটা যেমন আছে থাক, কে ওয়ান একটা, কে টু দুটা, সি তিনটা, আর এইখান থেকে যদি কেউ কমন যায় তাহলে সেটাকে বার করে নিচ্ছি। নিচের থেকে দেখো কমন যাবে সি কিউব আর কেউ বেরোবে না, তাহলে তিনটার থেকে সি কিউবকে টেনে বার করে দাও, এই হলো সি কিউব বেরোলো, তিনটার থেকে সি কিউবকে কমন নিয়ে নিলাম, পড়ে রইল কে ওয়ান কিউব কে টু কিউব, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস এখানে শুধু কে টু কিউব পড়ে রইল, প্লাস এখানে কিছু পড়ে নেই, তাহলে ওয়ান নিশ্চয়ই থাকে। এরপর কি করবে, ওপরের থেকেও কিছু কমন নাও, ওপরের থেকে কি কমন নেবে, সি টু দি পাওয়ার 6 আর কাউকে কমন নেওয়ার দরকার নেই। কারণ তুমি যদি মনে করো এই পদ্ধতির অঙ্কগুলো, তাহলে কি হতো যে এইটা সব কাটাকাটি চলে যাবে, শুধু ধ্রুবক রাশিটা পড়ে থাকবে, শুধু কে পড়ে থাকবে, কে 1 2 এগুলো যেগুলো হয় শুধু ধ্রুবক রাশি পড়ে থাকবে। তার জন্য আমার এখানে ধ্রুবক বাদ দিলে আর একটাই মাত্র রাশি পাচ্ছ, দেখো সব কে আছে, সব ধ্রুবক আছে, শুধু একটাই জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে চলরাশি সি আছে প্রশ্নের মধ্যে, তাই সি গুলোকে কমন নেব, বাকি কিছু কমন না নিলেও চলে। তাহলে এখান থেকে দেখো আমি সি কমন নেব, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সি যদি আমরা কমন নিই তাহলে দেখো এখান থেকে সি ছটা কমন নিচ্ছি, সি ছটা পড়ে রয়েছে কে ওয়ান তিনটা, কে টু ছটা, প্লাস এখানে কে টু তিনটা, সি ছটা নিয়ে নিয়েছ, প্লাস
K1 তিনটা, K2 তিনটা, সি ছড়া নিয়ে নিয়েছি বাই, এবার নিচে এটা যেমন আছে থাক, K1 K2 স্কোয়ার, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সি তিনটা কটা হয়, সি ছটা। আর এখানে কি আছে দেখো, K1 কিউব, ওগুলো যা আছে রেখে দাও, K2 কিউব প্লাস 1, এগুলো যা আছে আমি রেখে দিলাম। এরপর লাভ কি হলো, এখানে C6 কেটে গেল, C6 কেটে গেল। লক্ষ্য করে দেখো এইবারে যা পড়ে আছে পুরোটা ধ্রুবক রাশি। তুমি চেক করো, কে 1 সব ধ্রুবক রাশি। তাহলে তুমি সেই আগের অঙ্কে পৌঁছালে যে এর মান বসালে, মান বসিয়ে সলভ করলে পুরোটা ধ্রুবক রাশি পড়ে রইলো। তার মানে আমি লিখতে পারি এটা পুরোটা ধ্রুবক রাশি সমান, ছোট করে না, এত বড় রাশি লিখবে কি, সমান আমরা ধরে নিলাম K1 K2 K3 তে ধরেছো, K3 ধরে নিচ্ছি আমরা, সমান K3 ধরিলাম। তাহলে আমরা এটা পুরোটা সমান K3 ধরে নিলাম, দেখে না আদার পর্যন্ত। এরপরের নিয়মটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। এরপরে কি হবে, এই প্রথমটা সমান শেষটা, আর তারপর নিচেরটা উপর তুলে দেবো, প্রমাণ হয়ে যাবে। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই, তুমি চেক করে না পুরোটা, আমি একবার প্রথম থেকে বলে নিচ্ছি বিষয়টা। এইটা মান বসালাম, ব্রেকেট থেকে তুলেছি, কমন নিয়েছি, কমন নিয়ে নিলাম, যা হলো পুরোটা কেটে গেল, শুধু ধ্রুবক রইল। বাস, এইবারে বড় রাশিটা সেটা আমরা ছোট করে দিলাম, এটা আমরা বরাবরই ধরে ছোট করে নিই। এইবারে শেষে তুমি কি করবে, উপর অংশটা মুছে নিচ্ছি। এবার আমরা শেষে কি করব, এই যে প্রশ্ন যেটা আছে এটা সমান, এটা শেষে এটাই গল্প ছিল যে যেটা প্রশ্ন থাকবে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ডিভাইডেড বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু, এটা সমান যেটা ছিল সেইটা সমান কি লিখবে, যেটা শেষে এসছে সেইটা সমান K3। এতে তারপরে লাইনে কি করতে হতো, এটাকে উপরে তুলে দিতে হয়। এটা বাঁধা ধরা নিয়ম, বরাবর করেছো, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ইজ ইকুয়াল টু K3 ইন্টু এই গোটা রাশিটা উপরে উঠে যাচ্ছে, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এতে শেষ কাজ কি ছিল, এতে শেষ কাজ হচ্ছে সমান আর ধ্রুবক পেয়ে গেছো, ভ্যারাইজেস করে দাও। এত a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, আর সমান আর কে মানে ভ্যারাইজেস, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা দেখো প্রশ্নের সঙ্গে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।